নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজ আমি পেঁয়াজকলির একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আর পেঁয়াজকলি আর আলু দিয়ে আজ রেসিপিটা তৈরি করে দেখাবো। আর কোনো রকম উপকরণ লাগবে না। তো যদি বাড়িতে পেঁয়াজকলি থাকে তো এইভাবে কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারবেন। একদম সহজভাবে তৈরি করে দেখাবো। আর প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে পেঁয়াজকলিগুলোকে কেটে নিতে হবে, ধুয়ে নিতে হবে। আর আলুগুলোকে একটু ছোটো ছোটো করে কেটে নিতে হবে। মাত্র এই কয়েকটা উপকরণ দিয়ে আমি তৈরি করে নেব। তো পেঁয়াজকলিগুলোকে কেটে নিয়ে চলে এসেছি, ভালো করে ধুয়ে নিয়েছি। আর আলুগুলোকেও দেখুন এভাবে ঠিক ভাজা যেরকম কাটি এরকমভাবে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে রেডি করে রেখেছি। আর এখানে আমি 1 চামচ সর্ষে আর 1 চামচ পোস্ত বেটে নিয়েছি একটা কাঁচা লঙ্কা দিয়ে। তো সেটা বেটে রেডি করে রেখেছি। আর এই মশলা দিয়ে আজ আমি রেসিপিটা তৈরি করে দেখাবো। প্রথমে কড়াইটা ভালো করে গরম হতে দিয়ে দিয়েছিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর ফোড়ন হিসাবে একটা 5 ফোড়ন দিয়ে দিলাম 1/2 চামচ, আর অর্ধেকটার মতো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে যাক। এরপর আমি আলুগুলো যেগুলো কেটে রেখেছিলাম সে আলুগুলো দিয়ে দিচ্ছি। আর আলুগুলো যদি এভাবে কেটে করা হয় তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যাবে, কারণ আলুগুলো সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না। আমি ভেজে নেব আমার খুব ভালো করে আলুগুলোকে। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। আর একটা সুন্দর কালার আসা পর্যন্ত আমাকে আলুগুলোকে ভেজে নিতে হবে। তো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব। কিছুক্ষণের মধ্যেই কিন্তু একটা সুন্দর কালার চলে আসবে। তো আবারও নেড়ে চেড়ে নিলাম। আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো মিডিয়াম সাইজের পেঁয়াজটা দেওয়ার পর আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এগুলোকে, সমস্ত জিনিসকে। হয়ে গেছে এগুলোকে দিয়ে। এবার আমি পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম, দিয়ে আবারও নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। বললাম যে এরকম ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব আলুগুলোকে। আর এভাবে কিন্তু আলুগুলো আগের থেকে খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে ভাজার মধ্যেই। আর পেঁয়াজটা আমি পরে দিলাম, পেঁয়াজটা যাতে একটু গোটা গোটা থাকে সেই জন্য এটা করা। তো এভাবে আবারও দিয়ে দেখুন একটা সুন্দর কালার চলে আসছে এভাবে। তো কিছুক্ষণ আবারও এভাবে রান্না করে নেব আলুগুলোকে আর ভেজে নেব। তো 1 থেকে 2 মিনিট পর পর এভাবে ঢাকা খুলে নেড়ে নিচ্ছি, তলায় যাতে লেগে না যায়। এই পর্যায়ে কিন্তু আলুগুলো অর্ধেকের ওপর সেদ্ধ হয়ে গেছে। এবার যেটা সর্ষে পোস্ত বাটাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে আমি ভালো করে মিশিয়ে নেব। আর হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। এই যে জলটা দিলাম সেটা একদম শুকনো হয়ে যাওয়া পর্যন্ত আমি এটাকে রান্না করে নেব। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে। যে সকল বন্ধু ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করার অনুরোধ রইল। এভাবে আরও কিছুক্ষণ এটাকে আমি করে নেব। একদম দেখুন অনেকটাই শুকনো হয়ে গেছে। এবার একটা কাঁচা লঙ্কা আবারও দিয়ে দিলাম, একটা বেটে দিয়েছি আর একটা কেটে দিয়ে দিলাম। দিয়ে আবারও 1 থেকে 2 মিনিট এভাবে নেড়ে চেড়ে আর এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার অল্প একটু জল অ্যাড করব, যেহেতু আলুগুলো আগে থেকে সেদ্ধ হয়েই গেছে আমার অনেকটাই। এবার এর মধ্যে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার যে পেঁয়াজ কলিটা কেটে রেখেছিলাম সেটা অ্যাড করব এখন। এভাবে করলে কিন্তু পেঁয়াজ কলিগুলো একদম ঘাটা হয়ে যায় না আর গলে একদম। তো এভাবে করলে কিন্তু একদম গোটা গোটা থাকে রান্নার শেষ হতে। এভাবে করবেন। এবার পেঁয়াজ কলিটা আমি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে পেঁয়াজ কলিটা দিয়ে মিশিয়ে নেব। এবার কিন্তু এটাকে ভালো করে এইভাবে একটু বসিয়ে দিচ্ছি, এভাবে সমান করে দিলাম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তো গ্যাসের ফ্লেমটা কম রেখে করব, কারণ পেঁয়াজ কলিটা যত সেদ্ধ হবে কিন্তু এর থেকে জল বেরোবে। তো জল বেরিয়ে বেশ অনেকটাই হয়ে গেছে দেখুন।
আর এইভাবে করলে কিন্তু পেঁয়াজ কলিগুলো খুব সুন্দর আছে, একদম ঘাটা ঘাটা হয়ে যায়নি, গোটা গোটাই আছে। আর দেখে নিতে হবে যে ঠিকঠাক সেদ্ধটা হয়েছে কিনা সমস্ত উপকরণ। তো এভাবে নেড়ে চেড়ে নেব একটু। আর যে এক্সট্রা জলটা আছে তরকারির মধ্যে সেটা শুকনো হয়ে যাওয়া পর্যন্ত আমাকে একটু রান্নাটা করে নিতে হবে। তো এভাবে নেড়ে চেড়ে নিলাম দেখুন। আর এটা 1 থেকে 2 মিনিট একটু শুকনো করে নেব, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। তো এটা রুটি পরোটার সঙ্গেও খেতে খুব সুন্দর লাগবে, আবার গরম ভাতের সঙ্গেও কিন্তু খুবই ভালো লাগে। তো একবার এভাবে সর্ষে পোস্ত বাটা দিয়ে পেঁয়াজ কলি রান্না করে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। একদম অন্যরকমভাবে আজ এটা তৈরি করে দেখালাম। তো আবারও নেড়ে চেড়ে নিচ্ছি, একদম শুকনো করে নেব আমি বললাম। তো দেখুন রেডি হয়ে গেছে। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত।